আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। সবাই কেমন আছেন? আজ সকাল থেকেই মাছ কাটাকাটি নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। বাচ্চার বাবা কারণ বাজার থেকে পুরো মাসের মাছের বাজার করে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, বাচ্চার বাবা আমার কাজে যথেষ্ট সহযোগিতা করেন। উনি ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে দিচ্ছেন। এভাবে পানির মধ্যে ইলিশ মাছের আঁশ ছাড়ালে আর গায়ে আঁশ ছিটে না বা রুমও নোংরা হয় না। উনি আঁশ ছাড়াতে ছাড়াতে এই ফাঁকে আমি পোয়া মাছগুলো কেটে নিয়েছি। তারপর আমি ইলিশ মাছ কাটবো। 1 মাসের পুরো বাজার আমরা একবারেই করে ফেলি, তাই কাটাকাটি এবং ধৌতকরণে একটু বেশি সময় ব্যয় হয়ে যায়। তারপর ভালো যে দৈনিক কাজ না করে 1 মাসের কাজ একদিনেই শেষ হয়ে যায়, যাতে করে মাছের বাজার করা আর কাটাকাটি করার ঝামেলা না থাকে, আর সারা মাস কোনো ঝামেলা ছাড়াই মাছ রান্না করতে পারি। অবশ্য এই ক্ষেত্রে বাজার করা থেকে শুরু করে কাটাকাটি এবং ধৌতকরণে বাচ্চার বাবার অবদানই বেশি থাকে। আমি শুধু প্যাকেট করে ফ্রিজে রাখি। আর মান্থলি কাজগুলো বেশিরভাগই উনি করে থাকেন, বিশেষ করে মাছের ঝামেলাগুলো, তারপর আদা পেঁয়াজ রসুন এর পেস্ট তৈরি করা। যাই হোক, আজকের মাছের বাজারে ছিল ইলিশ মাছ, পোয়া মাছ, শিং মাছ, আইড় মাছ, তেলাপিয়া মাছ আর পাবদা মাছ। ইলিশ মাছের দাম তুলনামূলক একটু কমেছে, তাই একটু বেশি বেশি খাওয়া হচ্ছে। আর আমাদের বাসার সবাই মোটামুটি ইলিশ মাছ খুব পছন্দ করেন। আর আমার বাচ্চাটাও আলহামদুলিল্লাহ ইলিশ মাছ খুব পছন্দ করে। আশা করা যায় ইলিশ মাছের দাম সামনে আরও কমবে, যেহেতু ভারতে আগের মতো আর ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছে না। ইলিশ মাছের দাম তো এতদিন আমাদের হাতের নাগালের বাইরে ছিল, অথচ ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ হওয়া সত্ত্বেও আমরা ইলিশ মাছ খেতে পারিনি। আসলে ইলিশ মাছের অনেক উপকারিতাও রয়েছে। নানান ধরনের উপকারিতা থাকা সত্ত্বেও আমাদের সাধ্যের মধ্যে দাম না থাকার কারণে আমরা সচরাচর ইলিশ মাছ খেতে পারি না। বিশেষ করে ইলিশ মাছ মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং ইনসুলিন নিয়ন্ত্রণেও সহায়তা করে। আর ইলিশে বিদ্যমান ভিটামিন এ ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড চোখের জন্য ভীষণ উপকারী। ইলিশ মাছ, পোয়া মাছ আর পাবদা মাছ কেটে আনা হয়নি, আর বাকি মাছগুলো বাজার থেকেই কেটে আনা হয়েছে। যেই মাছগুলো কাটা একটু সহজ তা আমরা নিজেরাই কাটি। উনি পাবদা মাছ কেটেছে আর আমি পোয়া মাছ কেটেছি। আর ইলিশ মাছের আঁশ উনি ছাড়িয়ে দিয়েছেন আর আমি কেটে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা দুজনে মিলেমিশেই সব কাজ করি। আর মাছের ধোয়ার বিষয়টা সম্পূর্ণ বাচ্চার বাবাই করে থাকে, কারণ আমি মাছ ধৌত করতে পারি না। আর ধৌত করলেও মাছে কেমন যেন একটা গন্ধ থেকে যায়, তাই মাছ ধোয়ার দায়িত্বটা সেই পালন করে। মাছগুলো ধোয়ার পরবর্তী অবস্থা, এখন এগুলো পানি ঝরিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে আমাদের চাহিদা অনুযায়ী ছোট ছোট প্যাকেট করে ফ্রিজে সংরক্ষণ করব। একবারে ধৌত করে মাছগুলো ফ্রিজে সংরক্ষণ করলে প্রতিদিন কাটাকাটি বা ধৌত করার কোনো ঝামেলাই থাকে না। এগুলো রান্না করার জন্য একেবারে সম্পূর্ণভাবে তৈরি। যাই হোক, এখন এগুলো প্যাকেট করে ফ্রিজে রেখে দেব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।